মন কি চায় আগে সেটা বুঝতে হবে। নিজের কোনটা ভালো লাগছে সেটাকে আগে প্রাধান্য দিন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা তো সবসময় অনেক কাজে ব্যস্ত থাকি, আর এই কাজের ব্যস্ততার ভিতরে আমরা নিজেদেরকে কিন্তু অনেকটা ভুলে যাই। নিজেদেরকে সময় দিতে হবে বা কোথাও ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু আমরা আসলে মনে রাখতে চাই না, বা কাজের ব্যস্ততার কারণে মনে থাকে না। কিন্তু মন কখন কি চায়, কি বলতে চাচ্ছে, সেটা কিন্তু উচিত আমাদের বোঝা। আমরা যদি একটা ভালো ড্রেস তৈরি করি, সেটা আমরা সুন্দর করে যত্ন করে রেখে দিই যে এটা কোনো অকেশনে পরবো, কিন্তু সেই অকেশনটা কি আর কখনো আসে? নাকি সেই সময়টা কখনো আসে? আসে না। হাতে যদি কিছু টাকা থাকে, আমরা সুন্দর করে যত্ন করে গুছাই রেখে দিই, থাক টাকাটা এখন না, পরে খরচ করব। এই পরে করতে করতে কিন্তু দিন, সপ্তাহ, মাস, বছর পার হয়ে যায়, কিন্তু আমাদের সেই পরের সময়টুকু কিন্তু আর আসে না। এভাবে আমাদের জীবন থেকে অনেক কিছু চলে যায়, যেটা আমরা বুঝতে পারি না। আমরা সারাদিনের ব্যস্ততা নিয়ে দিন পার করতে থাকি, কিন্তু আমাদেরও কি উচিত যে নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে একটু পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখা? হয়তো সেটা পারি না, কিন্তু সময়টা বের করতে হবে। কোথাও ঘুরতে গেলেন, কোথাও বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলেন, কোনো রেস্টুরেন্টে গেলেন, কোনো পার্কে গেলেন, মনটা কিন্তু অনেক ভালো থাকে, অনেক ফ্রেশ লাগে। আর এরকম ফ্রেশ রাখার একটু দরকার থাকে, কিন্তু আমরা মেয়েরা তো একদমই পারি না, কারণ আমরা মেয়েরা অনেক বেশি হিসাবি। আর এই এত হিসাব করে কি হবে বলেন? 2 দিনের দুনিয়া, আজ আছে কাল নাই। হিসাব করব, কিন্তু এতটা না। যতটা হিসাব করলে আমাদেরকে সব কিছু রেখে চলে যেতে হবে, ততটুকু হিসাব করব যতটুকু আমাদের দরকার। কোনটা ভালো লাগছে, কোনটা চাই, সেটাকে আগে বুঝতে হবে। আর আজকে আমার ভালো লাগছে একটু চিকেন ফ্রাই করব, পরোটা বানাবো, তাই আপনাদের সাথে কথা বলতে বলতে সেটাও রেডি করে ফেললাম। তো আমার চিকেনটা ফ্রাই করা শেষ, এখন তার সাথে আমি পরোটা করেছি। বাসার খাবার খেতে অনেক বেশি ভালো লাগে, এভাবে নিজে বানিয়ে খেলে কিন্তু অনেক টেস্টি হয়। বাইরেরটাও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি এভাবে বাসায় বানিয়ে সবাইকে